ডিয়ার ভিউয়ার্স, তুরস্ক থেকে একাধিক অস্ত্র ক্রয়ের চুক্তি করল বাংলাদেশ। নতুন উচ্চতায় তুরস্ক বাংলাদেশ সামরিক সম্পর্ক। আজ তুরস্কের রকেটসান কোম্পানির সাথে বাংলাদেশের একাধিক সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত G2G ভিত্তিক MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের পক্ষে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইসমাইল ডেমির এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এটি G2G চুক্তি, যার অধীনে তুরস্কের রকেটসান কোম্পানি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে রপ্তানি করবে। রকেটসানের তৈরিকৃত উল্লেখযোগ্য সরঞ্জামগুলি হলো: 1. TRG-300 MLRS সিস্টেম, যা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে। 2. হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। 3. আটমাজা অ্যান্টিশিপ মিসাইল। 4. SOM ক্রুজ মিসাইল, UMTAS, OMTAS, সিরিট প্রিসিশন গাইডেড মিসাইল। এছাড়াও এই কোম্পানিটি তৈরি করে টেবিল লেজার গাইডেন্স কিট, প্রিসিশন গাইডেড অ্যামিউনিশন। এছাড়াও তুরস্কের এই রকেটসান বিভিন্ন স্পেস প্রজেক্টেও কাজ করছে। তুরস্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক সরঞ্জামের অন্যতম সাপ্লায়ার হয়ে উঠছে। তুরস্ক ইতিমধ্যেই বাংলাদেশকে সহজ শর্তে যেকোনো প্রকারের টেকনোলজি হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাভলওগলু। এতে বাংলাদেশের একটি সুবিধা হলো যে বাংলাদেশ কম দামে ন্যাটো স্ট্যান্ডার্ডের অস্ত্রশস্ত্র পাবে, এবং অন্যদিকে ভূরাজনৈতিকভাবে চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রভাবকে পাশ কাটিয়ে ভালো মানের সরঞ্জাম বাংলাদেশ ক্রয় করতে পারবে। বন্ধুরা, এভাবেই কিন্তু তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক প্রতিদিনই এক অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সবাই উপকৃত হবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।